একসময় রিকশার পরিচিত শব্দ ছিল টুংটাং ঘণ্টা, তবে এখন সেই জায়গা নিয়েছে উচ্চ শব্দের বৈদ্যুতিক হর্ন। প্রয়োজন হোক বা না হোক, চালকদের ঘন ঘন হর্ন বাজানোই অতিষ্ঠ নগরবাসী। শহরে শব্দ দূষণের অন্যতম উৎস এখন ব্যাটারি চালিত রিকশার এসব হর্ন। রাজধানীর সড়কে চলাচল করা ব্যাটারি চালিত রিকশায় ব্যবহার হচ্ছে উচ্চ শব্দের বৈদ্যুতিক হর্ন। মাত্র কয়েকশো টাকা খরচ করে মিলছে এসব হর্ন, ফলে দিন দিন বাড়ছে এর ব্যবহার। ঢাকা শহরে চলাফেরা করা খুব মুশকিল। আপনার এমনভাবে হর্ন দেয় যে ডাইরেক্ট কানে আসে লাগে। যেভাবে করে ওরা বাজাইতেছে, রুগীরা আরো রুগী হয়ে যেতেছে। রাস্তাঘাটের মধ্যে মানুষ চলাচল করতে পারতেছে না ওদের জ্বালায়। চালকদের দাবি, হর্ন না বাজালে পথচারী বা যানবাহনকে সতর্ক করা কঠিন। মোবাইলে কথা বলতে বলতে যেতেছে, হরেন বাজাইলে শোনে না, মুখ দিয়ে বললেও শোনে না, পরে হাত দিয়ে সরাই দিতে হয়। তো রাস্তায় গাড়ি ঘোড়া বাজে, তারপরে সামনে গাড়ি থাকে, লোকজন থাকে, হরেন না বাজালে তো সাইড দেয় না। যদিও চালকদের এসব যুক্তি মানতে নারাজ নগরবাসী। তাদের অভিযোগ, অকারণে হর্ন বাজানোর জন্য রাস্তায় চলাচল কষ্টকর হয়ে উঠেছে। এরা তখন খুবই বেপরোয়া, শুধু হর্ন না, ওরা যেভাবে চালায় রিক্সা, রেগুলারলি অ্যাক্সিডেন্ট হইতেছে। বিগত সরকারও পারেনি, এই সরকারও এই বিষয়ে এখনো কোনো পদক্ষেপ নেয়নি। দোকানিরা বলছেন, ব্যাটারি চালিত রিকশার হর্নের চাহিদা এখন অনেক বেশি, প্রতিদিনই বাড়ছে বিক্রি। আগে যদি 2টা বিক্রি হতো, এখন 3টা, এরকম সমস্যা অনুযায়ী বিক্রি হচ্ছে, বাড়তিছে। বিশেষজ্ঞদের মতে বেশি সময় উচ্চ শব্দের মধ্যে থাকলে কানে শোনার সক্ষমতা কমে যেতে পারে। পাশাপাশি মানসিক চাপ, বিরক্তি, নানা শারীরিক সমস্যাও দেখা দিতে পারে। তাই শব্দের এই দূষণ থামাতে এখনই পদক্ষেপ নিতে হবে। শব্দ তৈরিকারক যে হর্ন আছে, এই হর্নের যদি ক্যাপাসিটি না কমানো হয় তাহলে শব্দ দূষণ কমবে না। হর্নটা আমদানি করতে হবে, যেটা 60 ডেসিবেল থেকে 70 ডেসিবেল পর্যন্ত শব্দ তৈরি করে। এর বেশি শব্দ তৈরির মতো হর্ন আমদানি নিষিদ্ধ করতে হবে। হর্ন যেগুলো ব্যবহার হয় সেই হর্নগুলো 100 ডেসিবেলের বেশি শব্দ তৈরি করার সক্ষমতা সম্পন্ন। ট্রাফিক পুলিশ বলছে, বিনা কারণে হর্ন বাজালে শুধু শব্দ দূষণই বাড়ায় না, নিরাপদ চলাচলের পরিবেশও নষ্ট করে। তাই সচেতনতার পাশাপাশি আইন অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হচ্ছে। নীরব এলাকা ঘোষিত যেসব জায়গা আছে সেখানে হর্ন বাজালে আমরা ব্যাপক হারে এখন ব্যবস্থা নিচ্ছি। মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে জনসচেতনতা সৃষ্টি করা। রিকশার ক্ষেত্রে আমাদের ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। সংশ্লিষ্টরা বলছেন, সচেতনতা বাড়ানো, আইন প্রয়োগ এবং নিয়মিত নজরদারির মাধ্যমে ব্যাটারি চালিত রিকশার বিরক্তিকর হর্নের ব্যবহার কমানো সম্ভব। তবেই কোলাহলের শহরে ফিরতে পারে কিছুটা স্বস্তি।